সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। এবার হাজির হলাম নতুন একটা পর্ব নিয়ে। এ পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.6-এর 24 নম্বর সৃজনশীলটা সমাধান করব। দেখো, এখানে বলা আছে এক কৃষক তার 250 জমির 3/8 অংশ জমিতে ধান এবং 5/12 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। তাহলে দেখো, আগে আমরা রাশিটা ভালো করে বুঝে নেই। এক কৃষক তার 250 জমি, অর্থাৎ তার জমি আছে 250, তার 3/8 অংশ জমিতে ধান চাষ করেছেন এবং 5/12 অংশ জমিতে সবজি চাষ করেছেন, আর বাকি জমিটা সে পতিত রেখেছে। তাহলে আমরা দেখি ক নম্বরে কি বলেছে, যে পতিত জমির পরিমাণ বের করো। দেখো, পতিত জমির পরিমাণ বের করতে বলছে। আমরা দেখতেছি যে তার ওই কৃষকটার মোট জমির পরিমাণ 250%। এই 250% জমির মধ্যে সে 3/8 অংশ জমিতে ধান চাষ করেছে। তাহলে আমরা আগে দেখব যে সে কত শতাংশ জমিতে ধান চাষ করেছে। এরপরে দেখব সে কত শতাংশ জমিতে সবজি চাষ করেছে। তারপরে আমাদের মোট জমি থেকে ধান চাষের শতাংশ এবং সবজি চাষের শতাংশ বাদ দিলেই কিন্তু আমরা পতিত জমির পরিমাণ পেয়ে যাব। আসো আমরা ক নাম্বার শুরু করি। দেখো, আমাদের দেওয়া আছে কি, কৃষকের মোট জমির পরিমাণ 250%। এই 250%-র মধ্যে কতটুকু সে ধান চাষ করেছে সেটা আমরা বের করি। তাহলে তিনি ধান চাষ করলেন 250-এর কত অংশ, 3/8 অংশ সে ধান চাষ করেছে। তাহলে 250-এর 3/8%। তাহলে আমরা 8 এবং 250-কে 2 দিয়ে কেটেছি। 8কে কাটলে হয় 4, আর 250-কে 2 দিয়ে কাটলে হয় 125। এবার 125 আর 3 গুণন করলে হচ্ছে 375, নিচে আছে 4। তাহলে 375/4% সে কী করছে, ধান চাষ করেছে। এবার দেখি সবজি চাষ কত শতাংশ করলেন। তাহলে সবজি চাষ করলেন 250% এর কত অংশ, 5/12 অংশ। তাহলে 5/12%। এবার এটাকে 2 দিয়ে কাটলাম, 12কে 2 দিয়ে কাটলে 6, 250-কে 2 দিয়ে কাটলে 125। 125 আর 5, কারণ আমরা জানি এর গুণনের কাজ করে। 125 আর 5 গুণন করলে হয় 625, নিচে 6, অর্থাৎ 625/6% সে সবজি চাষ করেছে। এবার দেখো, আমরা ধান চাষের শতাংশ পেলাম সে কত শতাংশ ধান চাষ করেছে, এবং সবজি চাষের শতাংশটা পেলাম সে কত শতাংশ সবজি চাষ করেছে। এখন আমরা মোট জমি থেকে যদি ধান চাষের শতাংশ এবং সবজি চাষের শতাংশ বের করি, তাহলে কিন্তু আমরা পতিত জমির পরিমাণ শতাংশে পেয়ে যাব। তাহলে আমরা লিখলাম পতিত জমির পরিমাণ, তার মোট জমি হচ্ছে 250%, সেখান থেকে ধান চাষ করেছেন 375/4%, বাদ দিলাম, এবং আরও বাদ দিব তার সবজি চাষেরটা 625/6%। তাহলে 250 থেকে এটা বিয়োগ করলাম, করে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের পতিত জমির পরিমাণ বের হয়ে আসবে। দেখো, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হরগুলোর লসাগু নিতে হয়। 250-এর নিচে কিছু নাই, মানে আমরা মনে মনে কি ধরবো, 1 আছে। তাহলে 1, 4 এবং 6-এর লসাগু হচ্ছে 12। তাহলে এখানে আমরা 12 লিখলাম। এখন এই যে 250-এর নিচে মনে মনে কি আছে, হর আছে 1। এই 1 দিয়ে 12কে ভাগ করব। 1 দিয়ে 12কে ভাগ করলে পাওয়া যায় 12। 12 উপরের এই লবের সাথে গুণন হবে। তাহলে 250 গুণন 12 দিলে হয় 3000। বিয়োগ আছে, বিয়োগ দিলাম। এবার 4 দিয়ে 12কে ভাগ করব। 4 12-এর মধ্যে যায় 3 বার। এই 3 যে 375-এর সাথে গুণন হলে হয় 1125। বিয়োগ আছে, বিয়োগ দিলাম। 6 12-এর মধ্যে যায় 2 বার। তাহলে 2 যে 625-এর সাথে গুণন হলে হয় 1250। এবার আমরা 3000 থেকে 1125 বিয়োগ করব এবং 1250ও বিয়োগ করব। বিয়োগ করে দেখলাম হয় 625, নিচে 12, তাহলে এত শতাংশ। এখন এই যে 12 দিয়ে 625-কে আমরা ভাগ করেছি, দেখো 12 625-এ ভাগ করেছি। প্রথমে 12 62-এর মধ্যে যায় 5 বার, 5 12 60,
বাঁচলো 2, 5 কেটে নিয়ে আসলাম, হলো 25, 12, 25-এর মধ্যে যায় 2 বার, 12 দুগুণা 24, বাঁচলো এই একটা যাবে উপরে আর এই 12 আসবে নিচে, অর্থাৎ 52/12, অর্থাৎ সে তার জমি পতিত আছে 52 সমস্ত 1/12 শতাংশ। দেখো আমরা পতিত জমির পরিমাণ বের করে ফেললাম। আসো এবার খ নাম্বার সমাধান করি। দেখো খতে বলা আছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন। তাহলে সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, অর্থাৎ সবজির বিক্রয় মূল্যটাই বেশি, ধানের বিক্রয় মূল্য কম। ধানের বিক্রয় মূল্য কম কত টাকা? 2400 টাকা, অর্থাৎ ধানের যে বিক্রয় মূল্য তার চেয়ে কিন্তু সবজির বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। তাহলে আমরা মোট কতটুকু সবজি চাষ করেছিলাম। আসো আমরা খ নাম্বারটা দেখি। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম, অর্থাৎ ধানের চেয়ে সবজির বিক্রয় মূল্য বেশি। তাহলে আমরা ওই কথাটা এখানে লিখেছি, ধানের বিক্রয় মূল্যের চেয়ে সবজির বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। তাহলে আমরা দেখব ধান যে চাষ করা হয়েছিল এবং সবজি যে চাষ করা হয়েছিল, সবজি কত শতাংশ বা কত অংশ বেশি চাষ করা হয়েছিল। তাহলে আমরা ধানের অংশ আছে, দেখো ধান চাষ করেছি 3/8 অংশ এবং সবজি চাষ করছি 5/12 অংশ। সবজি চাষ বেশি করা হয়েছিল, কত অংশ বেশি করা হয়েছিল সেটা বের করার জন্য আমরা সবজি চাষের অংশ থেকে ধানের অংশটা কি করব? বিয়োগ করব। তাহলে সবজির অংশ আছে কত? 5/12, এখান থেকে বিয়োগ করব ধান চাষের অংশ। তাহলে ধান চাষের অংশ আছে 3/8। দেখো বিয়োগ করলে এটা ভগ্নাংশের বিয়োগ, আমাদের সেই আগের মতোই কি করতে হবে? লসাগু নিতে হবে হরগুলোর। তাহলে 12 আর 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে 12 24-এর মধ্যে যায় 2 বার, অর্থাৎ ভাগফল 2 যা উপরে লবের সাথে গুণন হবে, 5 দুগুণা 10, মাইনাস আছে বিয়োগ 8 24-এর মধ্যে যায় 3 বার, 3 যা উপরে 3-এর সাথে গুণন, 3 তিরিখে 9, 10-এর মধ্যে থেকে 9 বিয়োগ করলে হয় 1, নিচে আছে 24, অর্থাৎ 1/24 অংশ বেশি চাষ করা হয়েছে সবজি, অর্থাৎ 1/24 অংশ জায়গা আমরা ধানের চেয়ে বেশি সবজি চাষ করেছি। আজকে তাহলে 1/24 অংশ। এই দেখো খ নাম্বারে কি বলছে, যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা বেশি। আমরা দেখলাম 1/24 অংশ জায়গা বেশি চাষ করার ফলে সে কত টাকা বেশি বিক্রি করতে পেরেছে? 2400 টাকা, অর্থাৎ 1/24 অংশ জমির সবজি বিক্রয় করেন 2400 টাকা। তাহলে এক অংশ জমির সবজি বিক্রয় করেন, তাহলে যেটা নিচে 1 আসে সেটা ভাগ হয়ে যায়, তাহলে 2400 ভাগ 1/24। তাহলে এটাকে আমরা কি করে দিচ্ছি? তাহলে লব হবে হর হবে লব, অর্থাৎ 24 উপরে যাবে, 1 নিচে থাকবে, আর 1 নিচে থাকলে থাকা না থাকা একই কথা। এরপরে আসি আমরা দেখি সে আমাদের চেয়েছে হচ্ছে কি কত টাকা সে সবজি বিক্রি করেছে। তাহলে আমরা দেখব কত অংশ সে সবজি চাষ করেছে। সে সবজি চাষ করেছে 5/12 অংশ। তাহলে 5/12 অংশ সে সবজি চাষ করেছে। তাহলে দেখি 5/12 অংশ জমির সবজি বিক্রি করেন, তাহলে এটা গুণন হবে। আমরা এভাবেও গুণন করতে পারি অথবা এভাবে গুণন করতে পারি, যে 2400 গুণন 24/1 নিচে 1 দেওয়া যা না যাও তাই, আর এই 5/12 গুণন হলো, কারণ 1-এর নিচে যেটা আছে সেটা গুণন হয়ে যায়। এবার এই 12 24-এর মধ্যে যায় 2 বার, তাহলে 24 গুণন 2 গুণন 5 দিলে হয় 24,000 টাকা, অর্থাৎ তিনি মোট সবজি চাষ করেছিলেন 5/12 অংশ এবং সেখানে সে মোট বিক্রি করেছে কত টাকা? 24,000 টাকা। তাহলে আমরা খ নাম্বারের উত্তর পেয়ে গেলাম। তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় চেষ্টা করো। এবার গ নাম্বারের সমাধান আমরা করব। এবার আসো গ নাম্বারে দেখি। গ নাম্বারে বলছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন, অর্থাৎ সে পুরো জমিটাকেই যদি ধান আবাদ করতেন, পুরো জমিটাতেই যদি ধান আবাদ করতো, ধান চাষ করতো, তাহলে সে কত টাকা বিক্রি করতে পারতো। তাহলে আমরা দেখি আগে যে আমাদের বলাই আছে গ নাম্বারে আমাদের বের করেছিলাম যে কত টাকার সবজি বিক্রি করেছে সে, তাহলে এবং সেই টাকার চেয়ে সে কিন্তু ধানের বিক্রয় মূল্য মাত্র 2400 টাকা কম। তাহলে কিন্তু আমাদের এখানে অনেকটাই সহজ হয়ে আসলো, হ্যাঁ, যে আমরা
সবজির বিক্রয় মূল্য থেকে যদি 2400 টাকা বাদ দেই তাহলে কিন্তু ধানের বিক্রয় মূল্য পাবো। তাই লিখলাম ধানের বিক্রয় মূল্য, কারণ সবজির বিক্রয় মূল্য হচ্ছে 24,000 টাকা, তার চেয়ে কত কম, 2400 টাকা মাত্র কম। তাহলে 24,000 থেকে 2400 টাকা বাদ দিলাম, হলো 21,600 টাকা। অর্থাৎ সে ধান বিক্রি করেছে 21,600 টাকা। কেন? কারণ সে সবজির চেয়ে মাত্র 2400 টাকা কমে ধান বিক্রি করেছে। তাই ধানের বিক্রয় মূল্য বের হয়েছে 21,600 টাকা। এই যে 21,600 টাকা আমাদের ধানের বিক্রয় মূল্য বের হলো। এখন আমরা দেখব যে কত অংশ চাষ করে সে 21,600 টাকা বিক্রি করলো। আমরা দেখলাম ধান চাষের অংশ ছিল কত, 3/8 অংশ। তাহলে 3/8 অংশ জমির ধান বিক্রয় করেন কত টাকা, 21,600 টাকা। কত টাকা, 21,600 টাকা। আমাদের প্রশ্নে বলা আছে যে সম্পূর্ণ অংশে যদি ধান চাষ করে সে বিক্রয় করলে কত টাকা বিক্রি করতে পারবেন। তাহলে আমরা সম্পূর্ণ অংশকে এক অংশ ধরতে পারি, বা এক অংশ বা সম্পূর্ণ অংশ। তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশে ধান বিক্রয় করেন, তাহলে 21,600 আমরা যেটা নিচে এক লিখি তাকে আমরা এটা দিয়ে ভাগ করব। তাহলে 21,600 ভাগ 3/8, এই ভাগ চিহ্নটাকে আমরা কি করে দিলাম, গুণন করে দিলাম। তাহলে লব হর হবে, হর লব হবে। তাহলে 8 ছিল নিচে, 8 যাবে উপরে, 3 ছিল উপরে, 3 আসলো নিচে। এবার 3 দিয়ে 21,600কে ভাগ করব এবং ভাগফলকে 8 দ্বারা গুণন করব। গুণন করলে দেখা যাচ্ছে আমরা 57,600 টাকা পাচ্ছি। অর্থাৎ এক অংশ জমি, অর্থাৎ সম্পূর্ণ অংশ জমিতে যদি ধান চাষ করি তাহলে 57,600 টাকা পাওয়া যাবে। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। আর তোমরা কোথাও না বুঝে থাকলে কমেন্টে জানাও, আমি আবার বুঝিয়ে দিব। এই অঙ্কটা একটু কঠিন হলেও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তোমরা ভালো করে দেখো আর বাসায় বারবার চেষ্টা করো, স্ক্রিনশট নিয়ে বারবার অঙ্কটা করো। আশা করি অঙ্কটা কমন আসবে। আর ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।